পেঁয়াজ আমদানি করে বাজারে লসের মুখোমুখি পড়েছেন, কিন্তু হঠাৎ বাজার বৃদ্ধি হওয়ায় কৃষক কেনই বা এই কথা বলল যে বাজার বাড়তি হলেও ন্যায্য দাম এখনো মিলছে না। এ বিষয়ে ব্যবসায়িকরা কি বলছেন? সারা বছর যারা ব্যবসায়িকরা জড়িত থাকেন পেঁয়াজের সাথে, তাদের সাথে আজকে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে কৃষকরা খুবই বিপাকে আছে, হ্যাঁ পুরাই বিকেল। কিন্তু এখন বাজার বৃদ্ধি হওয়ার পরও কেনই বা কৃষক খুশি হচ্ছে না? কি বলবো, এখন কৃষকের হাতে তো ভাই ওরকম পেঁয়াজ নাই। এখন শেষ সময়, মুড়ি কাটা পেঁয়াজ আপনার খেতেও শেষ, কৃষকের হাতে যা ছিল তাও শেষ পর্যায়ে। এখন আমদানি কম থাকার কারণে বাজার 2-4 টাকা বেশি, এটা হচ্ছে কৃষকের হাসি ফুটবো কিভাবে। ভরা মৌসুমে তারা লসের মধ্যে, যা আশা আকাঙ্ক্ষা ছিল তা হলো না। তা হলো হয় নাই। আচ্ছা, এই যে আপনি তো ব্যবসার সাথে জড়িত আছেন, হ্যাঁ ভাই। আজকের বাজারে বলা যায় শ্যামবাজার কত গাড়ি আমদানি হয়েছে? আজকের বাজারে বিগত দিনের তুলনায় আজকে তো আমদানি মেলা কম, 2-4 গাড়ি পাঁচ আলু মানে পেঁয়াজ আসছে আজকে, এর বেশি না? এর বেশি না। আচ্ছা, এটা কি অনুমান করা যায়? হ্যাঁ অনুমান করে, মানে চাহিদার চেয়ে আজকে আমদানি কম, এই কারণে বাজারটা একটু বৃদ্ধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে তো রমজান আসে। সামনে রমজান মাস, 2-3 দিন বাজার ঠিক থাকবে, পরে আবার বাজার কমা যাওয়ার সম্ভাবনা আছে। আহ, কেমন মনে হচ্ছে এই এই দেশের বর্তমান আমরা আমরা যারা ক্রেতা আছি, আমরা কি আজও দেশি পণ্যের উপর নির্ভরশীল হয়েছি? ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই। তাহলে কেন ভারতের পণ্যের দিকে আমরা আবার চলে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি? ভারতের পণ্যর ব্যাপারটা হচ্ছে ভাই, আমরা দীর্ঘদিন মানে ভারতের সাথে ভারতীয় পণ্যের সাথে জড়িত থাকার, তা আমরা এখনো তা মানে যে আমাদের এখনো ভিতরে আত্মবিশ্বাস আসে নাই যে আমরা আমাদের দেশের পণ্য দিয়ে আমরা চলতে পারবো। আসলে ভাই এটাই সত্য, আমরা চাইলে আমাদের দেশের পণ্য আমরা আমাদের চাহিদা পূরণ করেও আমরা চেষ্টা করলে আমরা বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে আমরা চাইলে আমাদের দেশি পণ্য আমরা এক্সপোর্ট করতে পারি। আচ্ছা শুধু কৃষকরা যদি আত্মবিশ্বাস দিয়ে আমরা কৃষকরা যদি মনে করেন সেই সুযোগটা দেই, তাহলে আমরা অবশ্যই সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে ইনশাল্লাহ। মানে পূরণ হবে না? পূরণ হবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো এই এই ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত হ্যাঁ আছেন, দীর্ঘদিন জড়িত। কিন্তু আপনারা কেমন বুঝতেছেন এই ব্যবসাটা? যারাই করছেন কৃষক ব্যাপারীরা, কৃষকরা বলেছেন আমরা বিদেশ করে এসে কৃষি পণ্যের সাথে যুক্ত হয়েছি, লস। ব্যবসায়িকরা বলেছেন আজকে পেঁয়াজ কিনেছি 50 টাকা, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, মানে আমাকে যেভাবে বলছিল আর কি। হ্যাঁ অবশ্যই। আজকে পেঁয়াজ কিনছি 50 টাকা, কালকে মার্কেটে যা দেখি ভাই 5 টাকা নাই। 5 টাকা 10 টাকা নেমে যাবে একদিনে, আপনার একদিনও না, ওই দিনই সকালে দেখা গেছে আপনার 50 টাকা পেঁয়াজ কিনছেন, দেখা গেছে 2 ঘন্টা পর পেঁয়াজের বাজার আছে 42-40 টাকা। আচ্ছা 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 আচ্ছা। ডিপোজিট যা থাকে সব শেষ। মানে এখানেও লস যাচ্ছে? এখানেও লস লস, মানে ভাই মেন কথা হচ্ছে আপনার সবাই লসের মধ্যে, সবাই, ভাই শ্যামবাজার, কেউই ভালো নেই। শ্যামবাজার আগের ব্যাপারগুলো কেন দেখতে পাই না? কি করবো ভাই, তাদের পুঁজি পাট্টা সব শেষ। তারা এখন দিনমজুরি কাজ করে, যারা আপনি হাইলাইট নামদারি কিছু ব্যবসায়ী ছিল আগের নাম করা, কিন্তু হারা ভাই ডিপোজিট হারায় এখন তারা দিশে হারা। এখন তারা বলছেন অন্য পন্থা অবলম্বন করতেছে, এখন ব্যবসা একদম ছাইড়াই দিছে। হ্যাঁ হ্যাঁ, কি কোন ভাই, একদম ভাই। এভাবে হলে কি চলে? না ভাই, দেশের ভাই কোনো উদ্যোগ নেই, সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, কৃষকের দিকে তাকাচ্ছে না, ব্যাপারীর দিকে তাকাইতে পারতেছে না। দেখা গেছে খুচরা বাজারে ভাই ঠিকই তারা মনে করেন আপনার তাদেরটা তারা হাতিয়ে নিচ্ছে, কিন্তু আপনার যে আপনার ব্যাপারী কৃষক পাইকারি মার্কেটে তারা যাচাই করে না, শুধু আপনার হচ্ছে ভালো আছে একমাত্র আপনার খুচরা ক্রেতারা। আচ্ছা, এই পেঁয়াজ কত বিক্রি চলছে বাজারে? বিক্রেতা ক্রেতারা ভালো আছে। এটা বিক্রি হয়েছে ভাই 45-44 টাকা। 45 44 টাকা। 44 টাকা বিক্রি চলছে? হ্যাঁ তা মার্কেটে না? মার্কেট আজকের বাজার। আচ্ছা, 45-44 টাকা মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে। অপরদিকে হাটে কত বিক্রি চলছে বলা যায়? হাটের বিক্রি যাচ্ছে 1650-1700। 1700। আচ্ছা, আর আর হচ্ছে যে বর্তমান রসুন কত বিক্রি চলছে নতুন? নতুন রসুন বিক্রি করছে 65 টাকা থেকে 75 টাকা, মান বেঁধে বিক্রি হচ্ছে। আর আলু কত বিক্রি চলছে বাজারে? আলু বিক্রি চলছে আপনার 12 টাকা থেকে 14 টাকা। পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? না, পেঁয়াজের বাজার 2 দিন এরকম থাকবে, তারপর আবার বাজার পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। অবশ্যই।